নমস্কার বন্ধুরা, আমি এই মুহূর্তে দীঘা ঢেউসাগর পার্কে রয়েছি। চলুন আজকে আপনাদেরকে দীঘা ঢেউসাগর পার্কটি সম্পূর্ণ ঘুরে দেখাবো। আমি আমার পিছনেতে দেখতে পাচ্ছি দীঘা ঢেউসাগর পার্কে যে মেন এন্ট্রি গেট রয়েছে, সেই মেন এন্ট্রি গেটটি রয়েছে। দীঘা ঢেউসাগর পার্কে ঢুকতে গেলে এন্ট্রি ফি রয়েছে 20 টাকা করে। আমার পিছনে রয়েছে টিকিট কাউন্টার। টিকিট কাউন্টারে টিকিট কেটে এখানে পার্কের যে এন্ট্রিটি রয়েছে সেই এন্ট্রিটি করা যায়। চলুন আজকে আপনাদেরকে বাড়িতে বসে দীঘা ঢেউসাগর পার্কটি সম্পূর্ণ ঘুরে দেখাচ্ছি। চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ভিডিওটি সম্পূর্ণ দেখুন, অবশ্যই একটি লাইক করে দিন। আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাতে ভুলবেন না। চলুন দেখতে থাকুন, সঙ্গে থাকুন। দীঘা ঢেউসাগর পার্কটি এটি নিউ দীঘাতে অবস্থিত। ওল্ড দীঘা থেকে নিউ দীঘা বা ওল্ড দীঘা থেকে যে কোনো জায়গায় আসা যাওয়ার জন্য এখানে প্রচুর পরিমাণে অটো টোটো রয়েছে। এখান থেকে অটো টোটো বুক করে বা শেয়ারেতে যাওয়া যায়। ওপারেতে অনেক হোটেল রয়েছে। আমরা দেখতে পাচ্ছি মেন যে এন্ট্রি গেটটি রয়েছে, এন্ট্রি গেটের থ্রু দিয়ে আস্তে আস্তে মানুষজন সবাই এন্ট্রি করছেন। যারা দীঘার ঢেউসাগর পার্কটি ঘুরে নিয়েছেন তারা আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছেন। আমরা এখন এন্ট্রি করছি। এখানে যে ঢেউসাগর বলে লেখা রয়েছে উপরেতে। আর যেহেতু শীতকাল, বড়দিন আসছে, সেই জন্য ঢেউসাগর পার্কটিকে সুন্দরভাবে আলো দিয়ে সাজিয়ে তোলা হয়েছে। চারদিকেতে দেখতে পাচ্ছি ক্রিসমাস যে ট্রিগুলো রয়েছে সেই ট্রিগুলোতে রয়েছে। এখানেতে টয় ট্রেনও রয়েছে। একটা টয় ট্রেন এখানেতে দাঁড়িয়ে রয়েছে। টয় ট্রেনের যে মেন স্টপেজটি রয়েছে, স্টপেজটি আগে রয়েছে। এখানেতে দেখতে পাচ্ছি বেশ কিছু প্যাসেঞ্জার এখানেতে টয় ট্রেনে বসে রয়েছেন। টয় ট্রেনের চার্জ রয়েছে 50 টাকা করে। 50 টাকাতে এক চক্কর ঘুরিয়ে নিয়ে আসা হয়। টয় ট্রেনের যে ড্রাইভার রয়েছে, ড্রাইভার এখান থেকে পয়সা কালেক্ট করছে যে সমস্ত প্যাসেঞ্জার রয়েছে তাদের কাছ থেকে। পুরো ঢেউসাগর পার্কটি একবার ঘুরিয়ে নিয়ে আসবে। এখানেতে দেখতে পাচ্ছি বাচ্চারা, বড়রা সবাই খুব ফুর্তি করছে এবং সবাই তাদের নিজস্ব পছন্দ মতো ছবি তুলে নিচ্ছে। ছবি তোলার জন্য অনেকগুলো স্ট্যান্ড রয়েছে। এরকম বড় বড় 3টে বড় জিরাফ রয়েছে বাঁ দিকে, এদিকে ডান দিকে তো 3টে বড় জিরাফ রয়েছে, সাথে একটা এদিকে তো একটা ছোট জিরাফ রয়েছে, এর পাশে তো একটা ছোট জিরাফ রয়েছে। বাচ্চাদের চোখে মুখে একটি হাসি খুশির হাওয়া এবং আবেগ দেখতে পাচ্ছি। সবাই জিরাফের পায়ের মাঝে থেকে এভাবে ফুর্তিতে আনন্দে মেতে উঠছে। এটি সত্যি একটি ভালো লাগার মতো বিষয় রয়েছে। তাদের মুখে সবার উপরে আলো পড়ছে। কচি কচি শিশুদের মুখে একটি হাসি দেখতে পাচ্ছি, যারা জিরাফের পায়ের সামনে থেকে ছবি তুলছে এবং তারা আনন্দ করে নিচ্ছে। এটাই মেন এন্ট্রি গেট। চলুন এরপরে আস্তে আস্তে ভিতরে যাওয়া যাক। টয় ট্রেনে দেখলাম ড্রাইভার উঠে পড়েছে, তো টয় ট্রেনটিও আস্তে আস্তে এগিয়ে চলবে। এখানেতে একটি সেলফি পয়েন্ট রয়েছে, যেখানেতে বড় সাইজের একটি হাট রয়েছে। এখানেতে দাঁড়িয়ে সবাই ছবি তোলে। হাটের চারদিকে সুন্দরভাবে লাইট লাগানো রয়েছে। এখন এটি আর্টিফিশিয়াল হাট বানানো হয়েছে। আগে একটি গাছে কাটিং করে হাটটি বানানো ছিল। এভাবেতে অনেকগুলো গাছের কাঠামোর উপরে লাইট দিয়ে এভাবে সুন্দর করে সাজানো রয়েছে পুরো পার্কটিতে। চলুন সামনের দিকে পার্কেতে যাওয়া যাক এবং দেখে নেওয়া যাক পার্কেতে আর কি কি আকর্ষণ রয়েছে। বাচ্চাদের, বড়দের সবার জন্য পার্কে বিভিন্ন ধরনের আকর্ষণ রয়েছে। সামনের ডান দিকেই দেখতে পাচ্ছি বাচ্চাদের জন্য একটি আকর্ষণ রয়েছে, যেখানে বাচ্চারা খেলাধুলা করছে, নিজের আনন্দ মস্তিতে রয়েছে। বাচ্চাদের প্রিয় যে ক্যারেক্টারগুলো রয়েছে সেই ক্যারেক্টারগুলো পার্কের মধ্যে বিভিন্ন জায়গাতে রয়েছে। আমার সামনেও দেখতে পাচ্ছি একখানা এরকম ক্যারেক্টার রয়েছে। আমরা এগিয়ে চলেছি ঢেউসাগর পার্কের ভিতরের দিকে। আপনারাও সঙ্গে থাকুন, দেখতে থাকুন। এই মুহূর্তে আমরা পৌঁছে গেছি দীঘা ঢেউসাগর পার্কের টার্কিশ আইসক্রিম স্টলে। এখানেতে বাচ্চাদের সাথে মজার সাথে আইসক্রিম পরিবেশন করা হয়। দেখতে পাচ্ছি একজন বাচ্চার সাথে আইসক্রিমওয়ালা মজা করে তাকে কোন, টিস্যু পেপার এই সমস্ত ধরিয়ে দিচ্ছে, কিন্তু আইসক্রিম দিচ্ছে না। এভাবেই চলে এই মজাদার খেলাটি। 150 টাকা করে পার কোন এরা চার্জ করে। আপনাকে 5 থেকে 7 মিনিটের জন্য এন্টারটেনমেন্ট করায়। এভাবে দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আমরা টার্কিশ আইসক্রিম দেখে আস্তে আস্তে এগিয়ে চলেছি দীঘা ঢেউসাগর পার্কে। এখানে একটি বোটিং এর ব্যবস্থা রয়েছে। ছাদের মধ্যে সবাইকে নিয়ে এভাবে বোটিং করতে যাওয়া হয়। এখান থেকে বোটটা ছেড়ে গেল, এবারে উপরে যারা উঠেছিল তারা আস্তে আস্তে নিচের দিকে নামছে। এখানে নামানোর জন্য ব্যবস্থা রয়েছে। এখানে এদিকে অনেক দোকানপাট রয়েছে, যেখানেতে বিভিন্ন ধরনের খাবার দাবার বা বিভিন্ন ধরনের জিনিসপত্র পাওয়া যায়। বাইরে সমস্ত চেয়ার টেবিল লাগানো রয়েছে, যেখানে বসে খাওয়া যায়। এখানে একটা কৃষ্ণের মূর্তি দেখতে পাচ্ছি। এখানে থেকে যে সমস্ত ইলেকট্রিক গাড়ি বা ব্যাটারি চালিত যে গাড়িগুলো হয় সেই সমস্ত গাড়িগুলো এখানে রয়েছে।
ওখানেতে জাম্পিং এর ব্যবস্থা ছিল। টয় ট্রেন গুলো সমস্ত এখান থেকে ছাড়ে। এটা টয় ট্রেনের পার্কিং এরিয়া রয়েছে, সমস্ত রেস্টুরেন্ট রয়েছে দেখতে পাচ্ছি। এখানেতে সমস্ত জায়গাটি সম্পূর্ণভাবে আলো দিয়ে সাজানো হয়েছে। সামনে অংশতে ঢেউসাগর পার্ক বলে বড় করে লেখা রয়েছে। এখানেতে ঢেউসাগর পার্কের একটি কাউন্টার রয়েছে। সামনেতে বেশ কিছু গাড়ি ঘোড়া এই সমস্ত ব্যবস্থা রয়েছে। টয় ট্রেন দাঁড়িয়ে রয়েছে। এটা সায়েন্স মিউজিয়াম রয়েছে। সায়েন্সের বিভিন্ন জিনিসপত্রগুলো সমস্ত প্যাকিং হয়ে এসছে দেখতে পাচ্ছি। বড় সড়ো একখানা ডাইনোসর এসছে, গেট এসছে, এগুলো সমস্ত এখানেতে ইনস্টল করা হবে। এখন এখানেতে প্লাস্টিকেতে র্যাপিং করে রাখা রয়েছে, পরে এগুলো ইনস্টল করলে জিনিসটা দেখতে আরো ভালো লাগবে। পার্কে ঢোকার জন্য যে এন্ট্রি গেট রয়েছে, এন্ট্রি গেটটা এখানে রয়েছে। আর এপাশ দিয়েও একটা এন্ট্রি গেট রয়েছে। এখানেতে পশু পাখি যেগুলো রয়েছে সেগুলো রয়েছে। এপাশেতে গার্ডেন এরিয়া রয়েছে। এখানে আই লাভ ঢেউসাগর বলে লেখাটা রয়েছে। দেখতে এখন সঙ্গে থাকুন। মূল আকর্ষণ গুলো রয়েছে, তার মধ্যে এখানে একটা গার্ডেন এরিয়া রয়েছে। গার্ডেন এরিয়ার পাশেতে এখানে একটা পশু পাখির জন্য একটা অংশ রয়েছে, যেখানে দেখতে পাচ্ছি অনেক মানুষজন যাচ্ছেন। চলুন, আর রাত্রেবেলায় অত ভালো দেখা যায় না, তার মধ্যেও আলো দিয়ে সুন্দর করে সাজানো রয়েছে। অনেকে আসছেন, চলুন আপনাদেরকেও সেটা একবার দেখিয়ে দিচ্ছি। এখানে তো সবাই দেখছি ছবি টবি তুলছে। পাশেতে রেস্টুরেন্টও রয়েছে, উপরেতে নেট দিয়ে গাছ দিয়ে সম্পূর্ণরূপে ঘেরা রয়েছে অংশটা। রাত্রের আলোয় দেখতে ভালোই লাগছে। হাঁটতে হাঁটতে এক জায়গায় দেখতে পাচ্ছি একটা বড় সড়ো বোলদার চাক রয়েছে, বোলতা বলা হয় এগুলোকে। অনেকগুলো ঘর রয়েছে, ঘরের মধ্যে অনেকগুলো বোলতা রয়েছে। একটু জুম করে দেখালে এটা ভালো করে বোঝা যাবে। দেখতে পাচ্ছি চাকের মধ্যে বোলতাগুলো সমস্ত বসে রয়েছে। কিছু বোলতার সামনে যে ডালপালা গাছপালা রয়েছে তাতেও রয়েছে। কেউ ঢিল মারলে বা নাড়িয়ে দিলে সমস্ত কিছু উড়ে এসে কামড়ে দিতে পারে, সেই জন্য এদের থেকে সাবধানে থাকতে হয়। দেখতে পেলাম তাই জন্য আপনাদেরকে দেখিয়ে দিলাম। আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আপনাদের কমেন্টের আশায় রইলাম। চলুন আগে এগিয়ে যাই। আমরা ওখান থেকে বেরিয়ে এলাম। এখানেতে স্টার লাইটের একটা এন্ট্রি গেট রয়েছে, সেই এন্ট্রি গেটের দিয়ে আস্তে আস্তে আমরা এগিয়ে যাচ্ছি। এটা ব্যাক সাইড রয়েছে, সেজন্য ওভাবেতে বোঝা যাচ্ছে না। লাইট গুলো বন্ধ রয়েছে, শুধুমাত্র বাইরের যে রিং লাইট গুলো রয়েছে, রিং লাইট গুলো চালু রয়েছে। এখান থেকে বাকি সমস্ত স্টার লাইট গুলো দেখা যাচ্ছে। এটা দেখতে বেশ ভালো লাগছে। এখান থেকে দেখতে পাচ্ছি আমরা স্টার লাইট রয়েছে, স্টার লাইটের মধ্যে দাঁড়িয়ে এখানেতে অনেকে ছবি টবিও তুলছেন। দীঘা ঢেউসাগর পার্কে রাত্রের অন্ধকারে আলোর মধ্যে চারদিকেতে ঘুরে বেড়াচ্ছি। দেখতে পাচ্ছি শীতের পোশাক পরে অনেক মানুষ এভাবে আসেন এবং তারাও ঘুরে ঘুরে দেখছেন। এখানেতে আমরা একজন শিম্পাঞ্জিকে দেখতে পাচ্ছি, যার পিঠেতে একটা বাচ্চাও রয়েছে। এগুলো সমস্ত ফটোশুট পয়েন্ট রয়েছে, যেখানেতে মানুষজন আসেন এবং তাদের সেলফি এবং ছবি যে সমস্ত হয় সেগুলো তোলেন। চারদিকেতে এভাবে লাইট দিয়ে সাজানো রয়েছে। দুপাশেতে ঝাউ গাছ রয়েছে, ঝাউ গাছের পাশ দিয়ে আমরা আস্তে আস্তে এগিয়ে চলছি। কোথাও লাইটের ব্যবস্থা রয়েছে, কোথাও একটু লাইটটা ফাঁকা রয়েছে, কম বেশি করে রয়েছে। এখানে দেখতে পাচ্ছি একটা ফুট ব্রিজের মতো বানানো হয়েছে। নিচের অংশতে বাঁশ রয়েছে এবং উপরেতে হাত দিয়ে ধরে আস্তে আস্তে যাওয়ার মতো অবস্থা রয়েছে। এখানে দীঘা ঢেউসাগর পার্কে একটা নৌকা রয়েছে বা জাহাজ রয়েছে, যেটা ময়ূরের উপরে রয়েছে। সেটা আমরা সামনের অংশতে দেখতে পাচ্ছি। অনেকগুলো জানলার মতো রয়েছে, দূর থেকে বা সামনে দাঁড়িয়ে ছবি তোলা যায়, ভিতরেতে যাওয়া যায় না। অনেকগুলো এরকম গাছ রয়েছে যেগুলোকে লাইট দিয়ে সাজানো রয়েছে। এখানেতে দুটো হাত মতো রয়েছে, যেখানেতে মানুষজন সেলফি টেলফি তোলে। এই জায়গাতে বেশ কিছু খাবারের অপশন রয়েছে, নিচে দোকানপাট রয়েছে। দুটো হাতের মতো অংশ বানানো হয়েছে, এখন বন্ধ রয়েছে, রাত্রিবেলা হয়ে গেছে বলে সামনে অংশতে বাঁশ দিয়ে দিয়েছে। ওখান থেকে অনেক দূর দূর পর্যন্ত ভালো ভিউ দেখা যাবে এবং সেলফি টেলফি তোলার জন্য একটা আদর্শ জায়গা। উপরের দিকের অংশটা বেশ কিছু অংশে আলো দিয়ে সাজানো হয়েছে, হাঁটার জন্য সব জায়গাতে এভাবে বাঁধানো রাস্তা রয়েছে। ছোট ছোট ফ্যামিলি করে অনেক মানুষজন আসছেন এবং তারা ঘুরে বেড়াচ্ছেন। নিচের দিকে বেশ কিছু খাবারের দোকান রয়েছে, যেখানে বিভিন্ন ধরনের স্ন্যাক্স আইটেম পাওয়া যায়। আর ঢেউসাগর পার্কে যে মূল আকর্ষণ রয়েছে, যেটি জাহাজ বাড়ি রয়েছে,
সেটি এখানে রয়েছে। এখন এটি বাইরে থেকে শুধুমাত্র দেখা যায়, এর ভিতরেতে যাওয়া যায় না। আমরা বাইরে থেকে আপনাদেরকে সেটি দেখানোর চেষ্টা করছি। একটি ময়ূরের শেপ রয়েছে, ময়ূরের মুখটি সামনের দিকে অংশে রয়েছে, পিছনের দিকে অংশে লেজটি রয়েছে। আমরা এখান থেকে পুরো ময়ূরটিকে দেখতে পাচ্ছি। অনেকে এখানে এসে ময়ূরটির ছবি তুলে নিচ্ছেন। আমি একটু ময়ূরটিকে আপনাদেরকে ভালো করে দেখাতে চেষ্টা করছি। এখানেতে যে ময়ূরটি রয়েছে, এই জায়গাতে ময়ূরটি রয়েছে, দারুণ লাগছে দেখতে। কেমন লাগছে আপনাদের অবশ্যই কমেন্ট করে জানান। চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। একটু জুম করে দেখাতে চেষ্টা করছি। এর পাশে মুখের যে পার্টটা রয়েছে সেটা রয়েছে, আর এদিকেতে পিছনের অংশ যেটা রয়েছে সেটা রয়েছে। এখানেতে একজন মাঝিকে দেখতে পাচ্ছি, মাঝির হাতে একটি দাঁড় রয়েছে, দাঁড়টি নিচ পর্যন্ত বিস্তৃত রয়েছে। আবার অনেকে সামনেতে হস্তবন্ধন করে এভাবে দাঁড়িয়ে রয়েছে, তাদের হাতগুলো আলো দিয়ে জোড়া রয়েছে। আর সামনের অংশে একটা ময়ূর রয়েছে, উপরেতে জাহাজের যে ফ্ল্যাগ গুলো থাকে সেগুলো রয়েছে। এটি ঢেউসাগর পার্কের অন্যতম আকর্ষণ। কেমন লাগলো অবশ্যই জানান। হাঁটতে হাঁটতে আমরা পৌঁছে গেছি ফুড সেকশনেতে। এখানে বিভিন্ন ধরনের খাবার দাবার পাওয়া যায়। যেমন দেখতে পাচ্ছি ভুট্টাকে পুড়িয়ে বেচা হচ্ছে, যেগুলো 30 টাকা করে পার পিস রয়েছে। তাছাড়া বয়েল ভুট্টাও পাওয়া যায়। এখানে বয়েল ভুট্টার সাথে মশলা, লবণ, ধনেপাতা এই সমস্ত মিশিয়ে ভুট্টার যে চাট হয় সেই চাট বানানো হচ্ছে, যেটি খেতে খুব টেস্টি হয়। দাম পড়ে 70 টাকার মতো করে। সব রকম মশলা দিয়ে এভাবে বানিয়ে এখানে পরিবেশন করা হয়। তারই একটি ছোট্ট অংশ আপনাদের সামনে তুলে ধরেছি। এখানেতে মিষ্টি লেবুর রসও মিশিয়ে দেওয়া হলো। তারপর বাকি যে সমস্ত মশলাপত্র থাকে সেগুলো মিশিয়ে গরম গরম খেতে ভালোই লাগে। একটি নতুন ইউনিক টেস্ট হয়। রোস্টেড ভুট্টার থেকে এই বয়েল ভুট্টাটির টেস্ট অপেক্ষাকৃত ভালো। আপনারা কেউ যদি খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানান আপনাদের কেমন লেগেছে। আমার তো খুবই ভালো লেগেছে, সেই জন্য আপনাদের সাথে পার্টটি শেয়ার করলাম। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আমরা এখন পৌঁছে গেছি ঝুলা সেকশনেতে, যেখানে ছোট বড়দের জন্য অনেকগুলো ঝুলা রয়েছে। দেখতে পাচ্ছি আদিত্যকে ঝুলায় দোল খেতে। এটি বাচ্চাদের এবং বড়দের সবার জন্যই খুবই মজার হয়। সবাই লাইন দিয়ে অপেক্ষা করে নিজের টার্নটি আসার জন্য। দেখতে পাচ্ছি অন্যান্য বাচ্চারাও এখানেতে আসছে। পার্কে বাচ্চাদের জন্য এই ধরনের অনেকগুলো ঝুলার ব্যবস্থা রয়েছে। দেখতে পাচ্ছি বাচ্চারা বড়রা সবাই এইভাবে ঝুলায় ঝুলে আনন্দ নিচ্ছে। ও পাশে তো অনেকগুলো ঝুলা রয়েছে, যেখানেতে বাচ্চারা বড়রা সবাই এভাবে ঝুলায় ঝুলে আনন্দ নিতে থাকে। পুরো পার্কটি আলো দিয়ে সুন্দর করে সাজানো। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। এখানেতে একটা ইট এন্ট্রির জায়গাও রয়েছে। যারা সমুদ্রের ধারে বেড়াতে বেড়াতে পার্কে এন্ট্রি করতে চান বা পার্কে বেড়াচ্ছিলেন সমুদ্রের ধারে যেতে চান, তারা এখান দিয়ে এক্সিট বা এন্ট্রি করতে পারেন। এখানে টিকিট কাউন্টারও রয়েছে, এক্সিট এন্ট্রিও রয়েছে। এর পাশেতে সমুদ্র রয়েছে। দেখতে পাচ্ছি সমুদ্রের ঢেউ একদম কাছ পর্যন্ত আসছে। আমরা এগিয়ে চলেছি সমুদ্রের ধারে ধারে। সমুদ্রের যে গর্জন সেই গর্জন শোনা যাচ্ছে, আর জলের ঢেউ আস্তে আস্তে উপরের দিকে উঠে আসছে। ভিডিওর এই অংশতে আমরা দেখতে পাচ্ছি আদিত্য বেলুন ফাটানোর জন্য চেষ্টা করছে। এখানে বেলুন ফাটানোর চার্জ রয়েছে 50 টাকা। 50 টাকায় 10টি বেলুন ফাটানোর সুযোগ দেওয়া হয়। একটি বিশেষ ইনামের ব্যবস্থাও রয়েছে, শুনে নিন। কি ফাটালে কি প্রাইজ আছে? কি ফাটালে কি আপনি যদি এখান থেকে দাঁড়িয়ে একটা রাউন্ড মিস না করে পাঠাতে পারেন 2 লিটার কোল্ড ড্রিঙ্কস 600 টাকা প্রাইস পারবেন দাদা? ফাটাবেন স্যার, ফাটাবেন এমনি টাকা 3 টাকা একটা রাউন্ড যদি মিস না করে পাঠাতে পারেন
2 লিটার কোল্ড ড্রিঙ্কস 600 টাকা। বুঝলাম না। এখান থেকে দাঁড়িয়ে একটা রাউন্ড যদি মিট না করে থাকতে পারেন 1 টাকা দিতে হবে না, 2 লিটার একটা এমনি মানুষ যদি খালে 10 টাকা দেবে। একটা তো একবার মানে এরা সামনে এখন সেখান থেকে এরকম করে দেখি ব্লুটা মানে পরপর যদি ফাটাতে পারো 2 লিটার করতে 1000 টাকা পারো পরপর। এটা করবো কিন্তু মিস করা যাবে না। ভাবো এখন দুটো বাটি ধরো তোমার মিস হয়ে গেলো, তাহলে 10 টাকা দিয়ে চলে যেতে। 4টে বাটি হেরে গেলে 2 টাকা দিয়ে চলে যেতে। তাহলে কি করা হবে? মিস করা যাবে না। আমি 20 টাকা পারলাম, 20 টাকা যদি আমার একটা মিস হয়ে গেল, লাস্টটা তো মিস হয়ে গেল। হ্যাঁ আজকে সুযোগ পাবো। আমরা সম্পূর্ণ দীঘা ঢেউসাগর পার্কটি ঘুরে এলাম। এবার ফেরার জন্য ওখান থেকে আমরা অটো বুক করেছি। অটো ভাড়া লাগবে 100 টাকার মতো, 5 জনে 100 টাকা ভাড়া, জনপ্রতি 20 টাকা করে ভাড়া। সামনেই যে অটো স্ট্যান্ড রয়েছে সেখান থেকে অটোগুলো পাওয়া যায়। ওখান থেকে আমরা রাস্তা দিয়ে আসার সময় জগন্নাথ মন্দিরকে রাত্রের আলোয় দেখতে পাচ্ছি। অপরূপ রূপে সজ্জিত জগন্নাথ মন্দির দর্শন করুন আপনারাও। জয় জগন্নাথ বলে কমেন্ট করতে ভুলবেন না। আমরা রাস্তার থেকে জগন্নাথ মন্দিরের রাত্রের যে দৃশ্যটি রয়েছে সেটি দেখছি। দৃশ্যটি দেখে আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানান। চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এটি 2 নম্বর গেট রয়েছে, পাশে আরেকটি গেট রয়েছে যেটি 6 নম্বর গেট রয়েছে। 2 নম্বর এবং 6 নম্বর গেট দিয়েই এখানেতে জগন্নাথ ধামেতে এন্ট্রি হয়। আর 2 নম্বর গেটটি মেন রোডের উপরে পড়ে এবং স্টেশন থেকেও সামনে পড়ে। এটি প্রসাদের যে কাউন্টার আছে সেটি রয়েছে। এখান থেকে দীঘার যে জগন্নাথ ধামের মেন গেট সেটি রয়েছে, এটা দিয়েই 6 নম্বর গেটেতে যাওয়া যায়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা জানিয়ে ভিডিওটি এখানেই শেষ করলাম। সবাইকে অনেক ধন্যবাদ।